আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয় পার্টি শেষ পর্যন্ত কি করতে যাচ্ছে? এখনো সিগন্যাল পায়নি কেন? তাহলে কি হতে যাচ্ছে? জাতীয় পার্টিকে কি অবস্থা করে রেখেছে দেখুন দর্শক। জাতীয় পার্টি আমরা যাই বলি না কেন, ঘুরে ফিরে তারাই আলোচনায়, রাজনৈতিক অনেক সমীকরণের কেন্দ্রবিন্দুতে তারাই। এমনকি বিএনপি একসময় তাদের পেছনে ঘুরেছে। অর্থাৎ বিএনপির দূরদর্শিতা যে যথেষ্ট অভাব ছিল সেটা প্রমাণ করার জন্য জাতীয় পার্টির যে এই নাটক, সে নাটক অবশ্য নির্বাচনের তফসিল ঘোষণা করার পরেই শুরু হয়েছে। আসন ভাগাভাগি থেকে শুরু করে রেজাল্টের পরও নাটক চলছে এখনও। যেহেতু বিরোধী দল কারা হবে, প্রধান বিরোধী দলীয় নেতা কে হবে, এগুলো এখন পর্যন্ত মাননীয় স্পিকার নির্দিষ্ট করে দেননি। তো সেটা করার আগ পর্যন্ত কিন্তু এই ধরনের নাটক চলবে, নাটক চলছে। তো জাতীয় পার্টি শেষ পর্যন্ত কী করতে যাচ্ছে এরকম কোনো ইঙ্গিত পাওয়া যায়, এবং যেসব কথাবার্তা বলছে এগুলোর প্রতিবাদ করা দরকার। এগুলো গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিতে সংসদীয় গণতন্ত্রের জন্য একটা ব্যাড এক্সাম্পল। এখন জাতীয় পার্টির জিএম কাদের যেটা বলছে, বিরোধী দল হচ্ছে কি না এখন পর্যন্ত সিগন্যাল পায়নি। জিএম কাদের কেন সিগন্যাল পায়নি? এর মানে জাতীয় পার্টিকে সবসময় একটা দৌড়ের উপর রাখার চেষ্টা করছে, তাদেরকে ঠিকমতো ঘুমাতে দিচ্ছে না, তাদেরকে চিন্তায় রাখছে। যেমন এই যে 26 আসন তাদের দিবে বা সমঝোতা করবে এবং তার মধ্যে 11টা জিতাবে, এইসব বিষয়ে কোনো সিগন্যাল আওয়ামী লীগ আগে তাদেরকে দেয়নি। একেবারে শেষ মুহূর্তে এসে তাদেরকে ফলাফলটা ধরিয়ে দিয়েছে। সেই আসন ভাগাভাগির বৈঠকেরও ফলাফল একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে ধরিয়ে দিয়েছে। আবার 11টা আসন তাদেরকে জিতিয়ে দেওয়া হবে, সেটাও ফলাফলে ধরিয়ে দেওয়া হয়েছে। মানে আগে কোনো সিগন্যাল দেয়নি। মানে আওয়ামী লীগের চিন্তাই হচ্ছে জাতীয় পার্টিকে সবসময় একটা চিন্তায় রাখা, দৌড়ের উপর রাখা, যেন চালাকি করতে না পারে, কোনোভাবে বেশি বুঝতে না পারে, বিএনপির সাথে যোগাযোগ বা সরকারের চিন্তার বাহিরে গিয়ে কিছু করতে না পারে, কিছু স্বাধীনভাবে রাগ অভিমান ঝুটা না পেয়ে করার চেষ্টা করলে তখন আবার পুলিশ পাঠিয়ে ঘাট ধরে সিদ্ধান্ত নিতে বাধ্য করার গুঞ্জনও কিন্তু আমরা শুনেছি। যাই হোক, এইসব সিগন্যাল আগে পাবেও না, সিগন্যাল পায়নি, পাবেও না। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মানে জাতীয় পার্টি মানে গৃহপালিত মানে কি? মালিকের কনসেন্ট ছাড়া তো কোথায় যেতে পারে না। মালিক বেঁধে রাখলে ওই বাধা অবস্থায় থাকতে হবে, ছেড়ে দিলে ঘুরে ফিরে আবার নিজ গৃহে আসতে হবে। তো জাতীয় পার্টির অবস্থা হচ্ছে সেরকম, কোনো স্বাধীন সিগন্যালও দিচ্ছে না, ওই ঘুরে ফিরে আবার আসতে হবে। সময় হলে খাবার পাবে, আগে ভাগে পাবে না, মালিক যখন দিবে। অনেকটা সেরকমই হয়ে গিয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিরোধী দল হচ্ছে কিনা এখন পর্যন্ত কোনো সিগন্যাল পায়নি। অথচ এটা একেবারে স্বাভাবিক হওয়ার কথা ছিল যে এখানে স্বতন্ত্ররা মিলে বিরোধী দল গঠন করবে, এটা তো একটা অস্বাভাবিক বিষয়। সংসদে যারা ভোটের হারে কিংবা সিট বিবেচনায় দ্বিতীয় অবস্থানে আছে দল হিসেবে, তারাই বিরোধী দল, এটা কিন্তু একেবারে স্বাভাবিক কথা ছিল, কিন্তু সেরকম হয়নি। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিরোধী দল হচ্ছে কিনা এখন পর্যন্ত কোনো সিগন্যাল পায়নি। তাদের সভা হয়েছে, জাতীয় পার্টি সংসদীয় দলের সিদ্ধান্ত হিসেবে জিএম কাদেরকে দলীয় নেতা, আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা এবং মুজিবুল হক চুন্নুকে বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে প্রস্তাব করে রেজুলেশন করা হয়েছে। রেজুলেশন তার স্পিকারের কাছে জমা দিয়েছে। 30 জানুয়ারি সংসদের অধিবেশনে কে হচ্ছে বিরোধী দলীয় নেতা স্পিকার জানাবেন। চাইলে কিন্তু আগে জানানো যায় এবং ঘোষণাও দেওয়া যায় যে হয়েছেন, বা গেজেটও প্রকাশ করা যায়, যেহেতু সংসদের অধিবেশনের সময় কাছাকাছি চলে আসছে। কিন্তু না, ওই যে শেষ মুহূর্ত পর্যন্ত জাতীয় পার্টিকে ঘুরিয়ে ফিরিয়ে তারপরে একটা রেজাল্ট দেওয়া হবে যে তোমরা এটা পেয়েছো, এখন খাও। কিছু বলার থাকবে না, হম্বিতম্বি করবে অথবা কিচ্ছু না। এমনকি জাতীয় পার্টি বঞ্চিত হতে হতে যদি কোনো পর্যায়ে সংসদ থেকে পদত্যাগ করতে চায়, সেই স্বাধীনতাটা তাদেরকে দেওয়া হবে না, চাইলেও পারবে না, সেটা নিশ্চিত করবে আওয়ামী লীগ। এই জন্যই কোনো সিগন্যাল না দেয়া, একটা চাপের উপর রাখা অলওয়েজ। জিএম কাদের বলেন, জাতীয় সংসদে দেশ ও জনগণের স্বার্থে সত্যিকার অর্থে বিরোধী দলের ভূমিকা পালন করবে জাতীয় পার্টি। এটা হাস্যকর কথা। এই বক্তব্যটার, এই কথাটার প্রতিবাদ জানানো আমার এই আলোচনার অন্যতম উদ্দেশ্য। দেশ ও জাতির স্বার্থে বিরোধী দলের ভূমিকা পালন করবে জাতীয় পার্টি, এর চাইতে বড় সার্কাস আর কিছু হতে পারে না। দেখেন, সত্যিকার বিরোধী দল হতে হলে অবশ্যই সরকারি দলের ক্ষমতাকে চ্যালেঞ্জ করার মতো মানসিকতা
অ্যাটলিস্ট থাকতে হয়, সক্ষমতা থাকুক বা না থাকুক। কিন্তু যেই জাতীয় পার্টি আওয়ামী লীগের কৃপায় নির্বাচিত হয়েছে, প্রকাশ্য আসন ভাগাভাগি করে নির্বাচিত হয়েছে, নৌকার প্রার্থীকে প্রত্যাহার করিয়ে নিয়ে তথাকথিত ডামি ভোটে নির্বাচিত হয়েছে, তারা বিরোধী দলের ভূমিকা পালন করবে, এর চাইতে হাস্যকর আর কি হতে পারে? এর চাইতে মিথ্যা কথা আর কি হতে পারে? অতএব এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর জাতীয় পার্টির মতো বিশ্বাসঘাতক যারা জনগণের সাথে বিশ্বাসঘাতক করছে, জনগণের সাথে পুতুল খেলে, সকালে এক কথা বিকেলে আর এক কথা, নির্বাচনে যাব না যাব, যাব না যাব, যাব না যাব, কত কথা, তারা দেশ ও জনগণের স্বার্থে কাজ করবে, এর চাইতে মিথ্যা কথাও আর হতে পারে না। তিনি বলছেন সংখ্যার কথা নয়, আমরা সংখ্যা আন্তরিকতা কিছুই না, আমরা আন্তরিকভাবে আমাদের ভূমিকা পালন করতে চাই। গত সংসদেও আমরা বিরোধী দলের ভূমিকা ছিলাম, আমরা দেশ ও জাতির কল্যাণে সরকারের গঠনমূলক সমালোচনা করে বিরোধী দলের ভূমিকা পালনের চেষ্টা করেছি। কি চেষ্টা করেছেন? কি সমালোচনা করেছেন? তো সরকারের সমালোচনা করলে সরকারের সাথে আসন ভাগাভাগি করেছেন কেন? নিজেরা তো একটা আসন জিতে আসতে পারেননি, আসন ভাগাভাগির বাহিরে একটা আসন জিতে আসতেন, বলতাম যে না, জাতীয় পার্টি একটা আসন জেতার সামর্থ্য রয়েছে। এই যে আমি বলি, অনেক বড় বড় বিশ্লেষক আমাদের বন্ধুরা বলেন বিভিন্ন জায়গায় যে না, জাতীয় পার্টি কমপক্ষে 3-4টা আসন এককভাবে জিততে পারবে, রংপুর, গাইবান্ধা, বিভিন্ন জায়গায়। আমি বলি একটা আসনও জিততে পারবে না। তার প্রমাণ এই নির্বাচনে হয়েছে। তারা এককভাবে আওয়ামী লীগের কৃপা ছাড়া, প্রকাশ্য সমঝোতা ছাড়া একটা আসন তো জিতে আসতে পারেনি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবে না, এরকম কোনো গ্রাউন্ড নাই। জনগণ জাতীয় পার্টিকে ধিক্কার জানায়, জনগণ জাতীয় পার্টিকে ঘৃণা করে। আবারও বলছি, আওয়ামী লীগ যদি একটা না জিতাতো, স্বাধীনভাবে একবার ফেয়ার ইলেকশনের জন্য উন্মুক্ত করে দিত যে জাতীয় পার্টি জিতে আসতে পারলে আসবে, না আসতে পারলে স্বতন্ত্র বা অন্য কেউ জিতবে, একটাও জিততে পারতো না। এবং জিএম কাদের কিন্তু স্বীকার করেছেন যে 11টা জিতেছে, তাদেরকে জিতিয়ে এনেছে। সরকার যেখানে যাকে চেয়েছে সেখানে তাদেরকে জিতিয়ে এনেছে। অতএব জাতীয় পার্টির মুখে এ ধরনের কথাবার্তা মোটেই মানায় না, এগুলো সব হাস্যকর মিথ্যা কথা। আর কোথায় গঠনমূলক সমালোচনা করেছে? কিসের সমালোচনা করেছে জাতীয় পার্টি? কোনো সমালোচনা করেনি, এগুলো সব নাটক। তার চাইতে আওয়ামী লীগ নিজেরা নিজেদের সমালোচনা করবে। জাতীয় পার্টি সরকারের যে সমালোচনা করবে, তার চাইতে এই ব্যারিস্টার সুমন তিনি আরও বেশি ভালো নাটক করতে পারবেন, সমালোচনা খেলা খেলতে পারবেন। কার্যকর সমালোচনা তাদের পক্ষেই সম্ভব যারা সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে। অতএব জাতীয় পার্টির মাধ্যমে কার্যকর কোনো সমালোচনা সম্ভব নয়, ব্যারিস্টার সুমনের মাধ্যমেও সম্ভব নয়। কিন্তু নাটকটা ভালো করতে পারবেন সুমন তো নাটক করতে পারেন, ফার্স্ট ক্লাস নাটকবাজ। জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, জনপ্রিয়তার কারণে প্রতিষ্ঠার পর থেকে জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র চলে আসছে। ওরে বাবারে, এখনো সেই জনপ্রিয়তা আছে নাকি? নির্বাচনের পর দলের নেতাদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছিল, পরবর্তীতে তারা তাদের ভুল বুঝতে পেরেছে। আমি যেটা করেছি তা দলের নেতাদের আগামী রাজনীতিতে বড় ভূমিকা রাখবে, এর চেয়ে বিকল্প ভালো কিছু পদক্ষেপ আমার চোখে পড়েনি। ওরে বাবা, মানে নির্বাচনে এসেছে এটাই ভালো সিদ্ধান্ত। এখন সবাই বিষয়টা উপলব্ধি করতে পেরেছে, তাই জাতীয় পার্টিতে ভাঙনের শঙ্কা নেই। জাতীয় পার্টিতে ভাঙনের শঙ্কা নেই সেটা বলবো না, জাতীয় পার্টিতে ভাঙন মাস্ট, ভাঙবেই, ভাঙার কোনো বিকল্প নেই, ভাঙতেই হবে, মহাসচিবকে সরাতেই হবে। এটা জাতীয় পার্টির একটা প্রতিষ্ঠিত সিলসিলা।